তো ব্রাজিল তার প্রথম জয়টি পেয়ে গেছে বিশ্বকাপে। আর আমরা সবাই জানতাম ম্যাচ শুরু হওয়ার আগেই যে ম্যাচের রেজাল্ট কী হতে চলেছে। ফার্স্ট হাফে 3-0 এগিয়ে যাওয়ার পর আমাদের আশা ছিল যে সেকেন্ড হাফে আরও 2-3টা গোল হবে, কিন্তু কোচ যখন কার্লো অ্যাঞ্চেলোত্তি তার একটা ট্যাকটিক্যাল কারণেই ম্যাচের ইন্টেন্সিটি বাড়ানোর চেষ্টা করেনি, সে কোনো প্লেয়ারদের উপর এক্সট্রা প্রেশার দেওয়ার চেষ্টা করেনি, সে 3-0তেই ক্লোজ করার চেষ্টা করেছে বাই ইনিশিয়েটিং মিড ব্লক। প্রথমে যদি আমরা ম্যাচের ফরমেশন নিয়ে কথা বলি, ম্যাচ ছিল 4-1-2-3 ফরমেশন, যেখানে আপনার ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছে কাসেমিরো, এবং সে মাঝে মাঝে ডিফেন্সে এসে আপনার মাগালহাইস এবং মার্কিনহোসকে হেল্প করছিল। টানিলো, যে কিনা রাইট সাইড থেকে অ্যাটাকিংয়ে যায়নি, সে স্টে ব্যাক করে, এবং পিছনে থেকে সে মার্গালহাইস আর মার্কিনহোসের সাথে ব্যাক 3 ফরমেশন ক্রিয়েট করে। লেফট সাইডে অ্যাটাকিংয়ে যাচ্ছিল ডগলাস সান্তোস, ভিনিসিয়াসকে হেল্প করছিল, কিন্তু ডগলাস সান্তোস কিন্তু লেফট ব্যাক, সে কীভাবে অ্যাটাকিংয়ে যাচ্ছিল এটার কারণ ছিল লুকাস পাকেতা যে কিনা প্রথম ম্যাচে মরক্কোর সাথে অনেক বেশি ট্রলের শিকার হচ্ছিল। সে এই ম্যাচে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে খেলেনি, সে একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেছে, এবং সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলা সত্ত্বেও সে কিন্তু ডগলাস সান্তোস যখন অ্যাটাকিংয়ে যাচ্ছিল তখন সে লেফট ব্যাকে এসে ডগলাস সান্তোসের জায়গাটা কভার দিচ্ছিল, যার ফলে ডগলাস সান্তোস আপনার ভিনিসিয়াস জুনিয়রের সাথে অ্যাটাক ইনিশিয়েট করতে পারছিল। মাথেস কুনহা ড্রপ করছিল, ভিনিসিয়াসকে জায়গা করে দিচ্ছিল। ভিনিসিয়াস যখন ড্রপ করছিল তখন মাথেস কুনহা স্পেস পাচ্ছিল অ্যাটাকিংয়ে যাওয়ার জন্য। মাথেস কুনহা, লুকাস পাকেতা আর ভিনিসিয়াস জুনিয়র লেফট সাইডে একটা ট্রায়াঙ্গেল তৈরি করছিল, অপরদিকে আপনার ব্রুনো গ্রুমারেইস, রাফিনহা আর মাথেস কুনহা রাইট সাইডে একটা ট্রায়াঙ্গেল তৈরি করছিল। তো মাথেস কুনহার রোলটা কিন্তু এই জায়গাতে অনেক ইম্পর্টেন্ট ছিল, জাস্ট লাইক লুকাস পাকেতা আপনার অ্যাটাকিংয়েও হেল্প করছিল, সে ব্যাক করে ডিফেন্সেও হেল্প করছিল। তো ইট ওয়াজ এ গ্রেট গেম ফর লুকাস পাকেতা। ব্রুনো গুমারাইজও রাইট সাইডে অনেক হেল্প করছিল, সে বেশিরভাগ সময় ডিফেন্সেই হেল্প করছিল, কারণ ডিফেন্সের রাইট ব্যাকে ছিল ডানিলোর যদি কোনো মিস্টেক হতো সেই জায়গায় ব্রুনো গুমারাইজ আপনার ডিফেন্সে এসে হেল্প করতে পারে। হাইতির রাইট সাইড পুরো ডেড ছিল, হাইতির রাইট সাইডে যে খেলছিল তার রেটিং অনেক কম ছিল, উইচ অবভিয়াস, কারণ ভিনিসিয়াস জুনিয়র বারবার কাটিং সাইড করে তাকে বিট করছিল। ফার্স্ট গোলটা যদি আমরা দেখি, ভিনিসিয়াস জুনিয়রের শট এবং গোলির ডিফ্লেকশন, মাথেস কুনিয়ার ইজি ট্যাপিনে একটা গোল। কাসেমিরো আর পাকেতা যেই জায়গার মধ্যে ফার্স্ট যেই ম্যাচটা মরক্কোর সাথে স্ট্রাগল করেছিল, এই ম্যাচটা তারা অতটা স্ট্রাগল করেনি, কারণ এক তো তারা পিছনে এসে ইনিশিয়েট করেছে এটাকে, আর হাইতি আমরা জানি যে এতটা হাই প্রেস ফুটবল খেলে না, যার ফলে পাকেতা আর কাসেমিরোর কাছে এনাফ স্পেস আর টাইম ছিল অ্যাটাক ইনিশিয়েট করার জন্য। আর ভিনিসিয়াস জুনিয়র সম্পর্কে কী বলবো ভাই, হি ওয়াজ টপ ইন দিস গেম। টানা 2টা ওয়ার্ল্ড কাপ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, পরের ম্যাচেও স্কটল্যান্ডের সাথে আমরা তার থেকে এইরকমই পারফরমেন্স আশা করি। দিস ইজ দ্য 10x ভিনিসিয়াস জুনিয়র ফর ইউ, যার কথা সে বলছিল। কার্লো আনচেলত্তি যেভাবে ভিনিসিয়াস জুনিয়রকে ইউজ করে, কীভাবে ভিনিসিয়াস জুনিয়রের বেস্টটা নিয়ে আসে, এটা ওয়ার্ল্ডের আর কোনো কোচ পারে না, অনলি কার্লো আনচেলত্তি ক্যান ডু ইট। ভিনিসিয়াস জুনিয়রের বেস্ট আরও দেখা বাকি, যে কার্লো আনচেলত্তি যেই জিনিসটা বলেছেন প্রেস কনফারেন্সে, আর আমরা আরও দেখতে আগ্রহী ভিনিসিয়াস জুনিয়র আরও কী করতে পারে ব্রাজিলের সাথে। নেইমার না থাকার ফলে ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু এখানে স্টেপ আপ করতে হবে, এবং ভিনিসিয়াস জুনিয়রকে ব্রাজিল টিমকে লিড দিতে হবে, এবং এক্স্যাক্টলি ভিনিসিয়াস জুনিয়র কিন্তু সেই জিনিসটাই করছে। তো আশা করা যাক ভিনিসিয়াস জুনিয়র আর কীভাবে আমাদের সারপ্রাইজ করতে পারে, আরও কতটুকু সে ব্রাজিলকে হেল্প করতে পারে ওয়ার্ল্ড কাপ জেতার মিশনে।